এবং গণতান্ত্রিক এবং রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো, আপনারা এবার মুখ লুকাবেন না। জুলাই অভ্যুত্থানে আপনারা মুখ লুকিয়েছিলেন, কিন্তু এখন সময় সকলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য আমরা মাঠে আছি। সকল ছাত্র জনতা মাঠে আছে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, অন্যতম নেতা এবং যিনি গণ অভ্যুত্থানের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কাজ করেছেন, মাহফুজ আলম। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, এই একটা লীগ ধর, তৈরা চলে ভর, লীগ ধর, লীগ ধর, লীগ ধর। এই শেষ, এই সবাই ঠান্ডা হই, শান্ত হই। আপু বসেন বসেন। আজকে আমরা আমাদের মন অনেক বিষণ্ণ, আমরা অনেক সংক্ষুব্ধ, হতাশ, কিন্তু একই সাথে আমরা আমাদের জুলাই শক্তি নিয়ে আবারও মাঠে এসেছি এই জন্য যে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়ে এখানে ওখানে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে ফেরত যাব এই জন্য না। আমরা এবার মাঠে নেমেছি, আমরা যেই ভুলগুলো করেছি, আমরা যেইভাবে এই ফ্যাসিবাদের উচ্ছিষ্ট এই সরকারের ভিতরে বাইরে রেখে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে, এইবার আর সে সুযোগ দেওয়া হবে না। আমাদের এবারের লড়াই, আমাদের পক্ষ থেকে প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। এটা হচ্ছে বেসিক, এইটার বাইরে আমরা যাব না যতক্ষণ না এই খুনিদেরকে ভারত ফেরত দেবে। ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব। ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা। ভারতের এই ব্যাকইয়ার্ডে এই 18 কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। আমরা অলরেডি আমাদের মাথায় বাউন্টির মতো আমাদের বাউন্টি হান্টিং এর মতো আমাদের অবস্থা হয়েছে। আমাদের সবার মাথার দর নির্ধারণ হয়েছে, আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা এবার নামছি, 5 আগস্টের আগেও নেমেছিলাম, শহীদই হব, শহীদই মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরব। আমাদের এই প্রথম দাবি খুবই স্পষ্ট, আমরা এই খুনিদেরকে ফেরত চাই। এটা কোনো সুশীল দাবি না, এটা খুবই ইফেক্টিভলি কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, এখানে ভারতের ইস্টাবলিশমেন্টকে আমরা কোয়েশ্চেন করেছি। ভারতের সুযোগ ছিল, বারবার আমরা বলেছি এই দেশের জুলাইকে আপনারা স্বীকার করুন, এই দেশের পরিবর্তিত পরিস্থিতিকে স্বীকার করুন, এই দেশের রাজনৈতিক পট পরিবর্তনকে স্বীকার করুন। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা
এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। ঠিক। আমাদের সামনে নির্বাচন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হবে এবং গণতান্ত্রিকভাবে যেই দলেই ক্ষমতায় আসুক তারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, অখণ্ডতার লক্ষ্যে শক্তিশালী ভূমিকা রাখবে। এতদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে, সেই লড়াই আমরা করতে চেয়েছিলাম। কিন্তু যদি আপনারা মনে করেন একজন শরীফ ওসমান হাদির আপনারা গুলি করে এই দেশে অস্থিতিশীলতা, ভয়, আতঙ্ক ছড়িয়ে নির্বাচন বন্ডুল করবেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না। এই দেশে নির্বাচন হবে, এই দেশে গণতান্ত্রিক রূপান্তর হবে। আমাদের আমাদের রক্তে লেখা এই সংস্কারগুলো এই যে কোনো মূল্যে বাস্তবায়নের দিকে এগোতে হবে। এই দেশে খুনি হাসিনা এবং তার যত সহযোগী দোসর আছে তাদের বিচার হবে। এগুলো কোনো ফাঁকা বলি না। আমরা জেনে গেছি আমাদের মৃত্যু অবধারিত, সুতরাং আর পিছপা হওয়ার সুযোগ নাই। আমরা এখনো আমাদের প্রতিবেশী দেশের গুড উইলের দিকে আমরা কিন্তু আর বেশি দিন তাকিয়ে থাকবো না। আমরা বলতে চাই এখনো হুঁশে ফিরেন। বাংলাদেশের ভিতরে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, হুঁশে ফিরেন। আমাদের তরুণদের রক্ত দিয়ে আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতায় আরোহণ করবেন, তাহলে সেই স্বপ্ন বৃথা যাবে। রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, রাজনৈতিক দলগুলো নির্বাচন চেয়েছে, এই সরকারের মেয়াদ এতটুকুতে কমিয়ে এনেছিল। আমরা অনেক প্রতিবাদ প্রতিরোধের মধ্যে অনেক কিছু আমরা সামনে নিয়ে আসতে পারিনি, কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে নির্বাচন যেহেতু হবে, গণতান্ত্রিক দলগুলোর উচিত হচ্ছে যে কোনো মূল্যে গণতান্ত্রিক দলগুলোর উচিত হচ্ছে যে কোনো মূল্যে আমাদের এই আন্দোলন, এই লড়াইকে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক ভাবে লড়াইয়ের ক্ষেত্রে সহযোগিতা করা, ঐক্যবদ্ধ হওয়া এবং আমাদের মধ্যে থেকে যে কোনো ধরনের হঠকারী রাজনীতিকে দূর করা। আমরা চাই না অন্য কোনো কিছু লক্ষ্যবস্তু হোক, আমরা চাই লক্ষ্যবস্তু হবে একটাই, আওয়ামী লীগ এবং তাদের দোসররা। আওয়ামী লীগ এবং তাদের দোসরদের যদি তারা আমাদের থেকে আমাদের ভাইকে কেড়ে নেয়, তাহলে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা আজকের এই আন্দোলন এবং এই যে লড়াই আমরা শুরু করলাম এবং এই যে অবস্থান কর্মসূচি আমাদের ওসমান হাদির খুনিদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং অব্যাহত থাকবে। দরকার নেই, আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে এবং আমাদের ওসমান হাদির খুনিদেরকে ফেরত দিতে হবে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো, সামাজিক শক্তিগুলো, জুলাইয়ের পক্ষে সকল শক্তি আজ আর ভেদাভেদের সুযোগ নেই। অনেক ভেদাভেদ হয়েছে, আজ ভেদাভেদের সুযোগ নাই। সকল ভেদাভেদ ভুলে সকল দল মত নির্বিশেষে সবাইকে আমাদের ওসমান হাদির এই শ্রদ্ধার জন্য, ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই লড়াই জিততেই হবে। এই লড়াই জিতে আমরা নির্বাচনে যাব, নির্বাচনের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার হবে। শহীদ শরীফ ওসমান হাদির গঠনমূলক রাজনীতি